মাল্টিপল স্ক্লেরোসিস মেইনলি হচ্ছে মাইলিন শীটের ডিজিজ, মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ডিমাইলিনেটিং ডিসঅর্ডার অর ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড মাল্টিপল স্ক্লেরোসিস। এটা এমআরআইতে যখন দেখা যায় তখন ভেন্ট্রিকল যখন থাকে, ভেন্ট্রিকলের চারপাশে সাদা সাদা এরিয়া থাকে। সো মাল্টিপল স্ক্লেরোসিসটা কি? মাল্টিপল স্ক্লেরোসিস বোঝার আগে আমাদের বুঝতে হবে যে মাল্টিপল স্ক্লেরোসিস আসলে মানে কিসের ডিজিজ। মাল্টিপল স্ক্লেরোসিস মেইনলি হচ্ছে মাইলিন শীটের ডিজিজ, মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমি আগে প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, রাইট? সো পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভস এগুলো। সো ব্রেন এবং স্পাইনাল কর্ড বা ধরেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের চারপাশে একটা হচ্ছে শীট থাকে, হ্যাঁ, একটা আবরণ থাকে যেটাকে বলা হয়। সেই আবরণটার নাম হচ্ছে মাইলিন শীট, এবং এটা কিন্তু শুধু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তা না, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও থাকে। সো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের চারপাশে যেই মাইলিন শীটটা আছে এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের যে ইম্পালসগুলো আছে, ইলেকট্রিক্যাল ইম্পালস, ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে যে ইলেকট্রিক্যাল ইম্পালস আছে সেগুলো স্পিড বাড়ানোতে হেল্প করে এবং হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের রেট বাড়ায় এই মাইলিন শীটের মাধ্যমে, এবং সেন্সেশনগুলো ফাস্ট সেগুলো ফাস্টলি আরও বেশি যেতে পারে এটার সহায়তায়, এবং এটা নার্ভ ফাইবারকে প্রোটেক্ট করে এবং ইনসুলেটর হিসেবে কাজ করে। ওকে, সো যেটা বললাম, সো এটা হচ্ছে ডিমাইলিনেটিং ডিসঅর্ডার অর ডিজিজ অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যান্ড ডিমাইলিনেটিং ডিজিজ অর ডিসঅর্ডার অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড কি জানেন? গুলেনবারি সিনড্রোম। সো আমরা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিমাইলিনেটিং ডিসঅর্ডার মানে মাইলিন শীটের নষ্ট হয়ে গেছে, মাইলিন শীট ডি হয়ে গেছে, ডি মানে কি? নষ্ট হয়ে যাওয়া বা হচ্ছে ড্যামেজ হয়ে যাওয়া। সো এটা যখন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, এবং হচ্ছে যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীট ড্যামেজ হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে গুলেনবারি সিনড্রোম। ওকে, সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিমাইলিনেটিং ডিসঅর্ডারের নাম মাল্টিপল স্ক্লেরোসিস, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ডিমাইলিনেটিং ডিসঅর্ডারের নাম কি? সেটা হচ্ছে আপনার গুলেনবারি সিনড্রোম। সো গুলেনবারি সিনড্রোম আমরা একটু পরে পড়বো। সো আমরা এখন আগে মাল্টিপল স্ক্লেরোসিসটা পড়ে ফেলি। হবে যে মাল্টিপল স্ক্লেরোসিস মেইনলি হচ্ছে ডিমাইলিনেটিং ডিসঅর্ডার। দেন সো মাল্টিপল স্ক্লেরোসিস দেখেন এখানে কি বলছে, এখানে আমরা তো বললামই যে মাল্টিপল স্ক্লেরোসিস মানে ডিমাইলিনেটিং ডিসঅর্ডার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এ বাদে the incidence of the multiple sclerosis is higher in Northern European, and the disease is about twice as common in female. Okay, সো মোস্টলি মাল্টিপল স্ক্লেরোসিসের যদি কোনো সিনারিও আপনারা পেয়ে থাকেন, মোস্টলি আপনাদের সিনারিওগুলো কেমন হয় জানেন? ইয়াং ওম্যান হঠাৎ করে চোখে দেখতে পাবে না, হ্যাঁ, হঠাৎ করে চোখে ঝাপসা দেখবে, চোখে দেখতে পারবে না এবং চোখ ব্যথাও করতে পারে হঠাৎ করে, এবং এই এপিসোডটা দেখা যাবে তার 1 মাসে একবার হলো, আবার 6 মাস পরে আরেকবার হলো। মোস্টলি আপনাদের মানে আপনাদের লেভেলে FCPS পার্ট 1 তো একটা এন্ট্রি লেভেলের পরীক্ষা। সো আপনাদের লেভেলে প্রশ্নগুলো এরকমই হবে যে ইয়াং ওম্যান হঠাৎ করে চোখে দেখতে পারছে না, চোখে ব্যথা করছে এবং হচ্ছে হঠাৎ করে ব্লাডিনেস হয়ে যাবে চোখে, তারপরে অনেক কিছু দিয়ে যাবে, অনেক ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে যাবে, বাট মোস্টলি এটাই। সো এটা মহিলাদের সবচেয়ে বেশি হয়, এটা একটু মনে রাখবেন, এবং বোথ জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লে আ পজিটিভ রোল হেয়ার, অ্যান্ড দ্য প্রিভেলেন্স অফ দ্য মাল্টিপল স্ক্লেরোসিস ইজ লো নিয়ার দ্য ইকুয়েটর। অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল কী ফ্যাক্টর কাজ করে এটা MCQতে অনেকবার দিছে। 1 নম্বর হচ্ছে সানলাইট, ভিটামিন ডি, এক্সপোজার টু এপস্টাইন-বার ভাইরাস, এটা দিছিল একবার। এপস্টাইন-বার ভাইরাসে এক্সপোজারে মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, এটা এনভায়রনমেন্টাল একটা কজ, ঠিক আছে। তারপরে হচ্ছে সানলাইট এক্সপোজার কম থাকলে হয়, ভিটামিন ডি এক্সপোজার যদি কারো কম হয় সেক্ষেত্রে মাল্টিপল স্ক্লেরোসিস হওয়ার চান্স থাকে, এবং ফ্যামিলিয়াল করেন্স লাইক হচ্ছে MS যদি একজনের মানে ফ্যামিলিতে MS হয়, ধরেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস মানে কি? আমার বাবা, আমার ভাই, আমার বোন, মা, হ্যাঁ। সো ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ক্ষেত্রে কারো যদি MS থাকে আর তার সেক্ষেত্রে বাচ্চাদেরও 15% হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন।
Then the initial CNS inflammation in MS involves the entry of the lymphocyte across the blood-brain barrier, এটা একটু দাগান, which can be inhibited by monoclonal antibody like natalizumab, which binds the alpha B4 and beta 1 integrin. এবং এই natalizumab কিন্তু একটা ইম্পর্টেন্ট ড্রাগ ফর MS, হ্যাঁ। সো মনে রাখবেন যে ইনিশিয়াল যে এমএসএ ইনফ্লামেশন হয় সেটা ইনভলভ করে কিভাবে, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের ভিতরে লিম্ফোসাইট ভিতরে ঢুকে যায় এবং কিছু ড্রাগ আছে যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি ড্রাগ, সেগুলা লাইক নাটালিজুমাব এই এই ইনফ্লামেশনকে ইনহিবিট করে বাই ইনহিবিটিং দ্য এন্ট্রি অফ দ্য লিম্ফোসাইট অ্যাক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ওকে, এটাই বলছে। সো এখানে যেটা বলছে যে ডিস্ট্রাকশন হয় অলিগোডেন্ড্রোসাইট মাইলিন ইউনিট এখানে, এবং হিস্টোলজিক্যালি দ্য রেজাল্টেন্ট লেশন ইজ প্লাক অফ দ্য ইনফ্লামেটরি ডিমালিনেশন। ইনফ্লামেটরি ডিমালিনেশন লেশন থাকে এবং এটা এমআরআইতে যখন দেখা যায় তখন ভেন্ট্রিকল যখন থাকে, ভেন্ট্রিকলের চারপাশে সাদা সাদা এরিয়া থাকে, সেগুলোকে ডিমালিনেটিং লেশন বলা হয়। ইন দ্য পেরিভেন্ট্রিকুলার রিজিয়ন অফ দ্য ব্রেন, optic nerve and the spinal cord, so central nervous system, mainly central nervous system এর চারপাশে পেরিভেন্ট্রিকুলার রিজিয়নে এই ডিমালিনেটিং লেশনগুলা সাদা সাদা দেখা যায় এমআরআইতে। সো ওইভাবেই এমএসএ দেখা যায়। দেন দ্য ক্লিনিক্যাল ফিচার হচ্ছে MRI can identify clinically silent lesion of the different ages and the presence of unpaired oligoclonal band in the CSF can strongly suggest the development of the future event. As such, MS can proactively diagnose and treated compared to decade ago. The peak age of the MS is 4 decade, but এটা mostly young পেশেন্টদেরই হয়, young ফিমেলদের। ওকে, young ফিমেলদের মোস্টলি হয়। এখানে আরেকটা জিনিস একটু দাগান, অ্যাবাউট 85 থেকে 90% অফ দ্য পেশেন্ট হ্যাভ অ্যান ইনিশিয়াল রিল্যাপসিং অ্যান্ড রিমিটিং ক্লিনিক্যাল কোর্স উইথ ভ্যারিয়েবল ইন্টারভেনিং রিকভারি, অলদো দ্য মেজরিটি উইল ইভেনচুয়ালি ইন্টার দ্য সেকেন্ডারি প্রোগ্রেসিভ ফেজ। মানে হচ্ছে রিল্যাপসিং এবং রিমিটিং ফেজ হয় এবং পেশেন্টের হচ্ছে তো আপনার রিল্যাপসিং এন্ড রিমিটিং মানে কি, মানে হচ্ছে পেশেন্টের এটা বারবার রিল্যাপস করে, হ্যাঁ। বারবার রিল্যাপস করে বলতে কি জানেন, মানে হচ্ছে পেশেন্টের একবার ধরেন এই মাসে ধরেন 5 মাস আগে একবার হয়েছে এবং তারপর দেখা যায় তার 5 মাস পরে তার আবার এই ইনসিডেন্টটা হয়েছে, ঠিক আছে। এবং 5 মাস আগে যেটা হয়েছিল সেটা কিন্তু তার একদিন পরেই তার ব্লাডিনেস, চোখের ব্যথা এগুলো সব ঠিক হয়ে গেছে, কিন্তু এটা আবার দেখা গেছে 5 মাস পরে বা 3 মাস পরে আবারও এরকম একটা এপিসোড হয়েছে। সো এটা হচ্ছে রিল্যাপসিং অ্যান্ড রিমিটিং, এবং এই প্যাটার্নটা মোস্টলি 85 থেকে 90%, একটু পার্সেন্টেজটা লাগাবেন। এখানে থেকে আপনাদের এই যে দ্য ম্যাকডোনাল্ড ক্রাইটেরিয়া যেটা ফর দ্য ম্যাকডোনাল্ড ক্রাইটেরিয়া ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য মাল্টিপল স্ক্লেরোসিস, এটা এখন অত ইম্পর্টেন্ট নাই বললেই চলা যায়। এখানে দেখেন একটা কথা বলছে যে নাম্বার অফ দ্য লেশন ইন অবজেক্টিভ এরিয়া। আচ্ছা, এই যে আমি আপনাদের বললাম যে হচ্ছে পেরিভেন্ট্রিকুলার রিজনে হচ্ছে ডিমালিনেটিং হোয়াইট প্লাকের মতো লেশন থাকবে এমআরআইতে, ঠিক আছে। কোনগুলো, এই যে এইগুলো, এটা তো ভেন্ট্রিকল, রাইট, এইটা তো চিনেন যে এমআরআইতে আমরা যখন দেখি একটা পিকচার, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এবং ভেন্ট্রিকলের চারপাশে যে ছোট ছোট সাদা সাদা স্পট, এগুলাই হচ্ছে ডিমালিনেটিং লেশন যেটা এমআরআইতে থাকে। এই টেবিলটা দরকার নাই।